বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্পের শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাব। গল্প দুষ্টু। শুরু করছি। পুবলুর কুকুর দুষ্টু হঠাৎ বড় হয়ে উঠল যখন তার বয়স 5.5 মাস। এখন খাবার দেখলে ভাল্লুকের মতো উঁচু হয়ে 2 পা তুলে দাঁড়ায়। যখন তখন বাবার সিগারেটের প্যাকেট বা কাগজ মুখে নিয়ে পালায়। অনেক কথা বোঝে, কিন্তু বুঝেও শোনে না অনেক কথা। সবাই বলে দুষ্টু নামটাই সার্থক। বাইরের লোক এলেই দুষ্টু খুব জোরে জোরে ডেকে তেড়ে যায়। অনেকে ভয় পায়। পুবলুর মামাতো বোন টুয়া আর এ বাড়িতে আসতেই চায় না। পুবলুর বন্ধু রাজন বলে, আগে ভাই তোর কুকুর বেঁধে রাখ, তারপর তোর সঙ্গে খেলবো। একদিন পুবলুর ঘাড়ের কাছে দেখা গেল 3টে লম্বা দাগ। সেখান থেকে কত রক্ত বেরিয়ে জমে আছে। পুবলুর মা আটকে উঠে বললেন, পুবলু, তোর ঘাড়ের কাছে কাটলো কী করে? বাবা বললেন, এ তো মনে হচ্ছে দুষ্টু কামড়েছে। পুবলু বলল, না না, এমনি কেটে গেছে। ছাদে খেলতে গিয়ে একটা তারের খোঁচা লেগেছিল। পুবলুর বাবা মা দুজনেই বুঝে গেলেন ওটা আসলে দুষ্টুরই কামড়ানো দাগ। পুবলু তা চাপা দিতে চাইছে। সেখানে ডেটল লাগিয়ে দেয়া হলো। বকুনি দেয়া হলো দুষ্টুকে। বকুনি খেয়ে দুষ্টু ফ্রিজের তলায় ঢুকে পড়ল। এরপর কামড়ালো পুবলুর বাবাকে। দুষ্টু একটা মাংসের হাড় নিয়ে এসেছিল পোড়বার ঘরে। পুবলুর বাবা সেটা কেড়ে নিতেই দুষ্টু খ্যাপ করে কামড়ে দিল তার পায়ে। রক্ত বেরোয়নি অবশ্য, কিন্তু পুবলুর বাবা রেগে গিয়ে একটা খবরের কাগজ পাকিয়ে খুব করে মারলেন তাকে। পুবলু ছুটে এসে বলল, বাবা, ওকে আর মেরো না, ও তো ছোট্ট, তাই বোঝে না। এবার সে কামড়ালো পুবলুর মাকে। তিনি ওকে চান করিয়ে দিচ্ছিলেন। সাদা সাদা লোমগুলো ময়লা হয়ে গেছে, তাই সাবান মাখিয়ে পরিষ্কার করাচ্ছিলেন। তখন জোরে সে কামড়ে দিল, রক্ত বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে। সেদিন বিকেলবেলা দুষ্টু যেই পুবলুর মায়ের সঙ্গে খেলা করতে এসেছে, অমনি তিনি রাগ করে বললেন, যা তুই যা এখান থেকে, তোর সঙ্গে আর কথা বলবো না। দুষ্টু অমনি মাটিতে গড়াগড়ি দিয়ে নানা রকম খেলা দেখাতে লাগলো। দেখলে না হেসে পারা যায় না। পুবলুর মা বলল, বেরিয়ে যা এখান থেকে। সে কিছুতেই যাবে না। পরদিন সে কামড়ে দিল বিমলাকে, তারপর দিন নিচের তলার একটা বাচ্চা মেয়েকে, তারও পরের দিন পিয়নকে। সে যখন তখন যাকে তাকে তাড়া করে যায় কিংবা কামড়ায়। যদিও ভয় নেই, তাকে সব রকম ইঞ্জেকশান দেয়া আছে, কারুর কোনো ক্ষতি হবে না। কামড়ে দেওয়াটা যেন তার খেলা। বাড়িতে কোনো বাচ্চা এলে সে কামড়াতে যাবেই। পুবলুর বন্ধুদেরও সে তেড়ে যায়। সে চায় পুবলু শুধু তারই সঙ্গে খেলা করবে, আর কারু সঙ্গে নয়। একদিন সে পাশের ফ্ল্যাটের দিদিমাকে কামড়ে দিতেই সবাই চটে গেল খুব। পরদিন সে আবার পুবলুর মাকে কামড়ালো। আর এ কুকুর রাখা যায় না। সেদিন সকালে পুবলু স্কুলে গেছে। সেই সময় একজন চেনা লোক এলো তাদের বাড়িতে। পুবলুর মা জিজ্ঞেস করলেন, তুমি এই কুকুরটা নেবে? সে তক্ষুনি রাজি। এত ভালো জাতের কুকুর কিনতে গেলে অনেক পয়সা লাগবে। বিনা পয়সায় পেয়ে সে খুব খুশি। সত্যি সত্যিই সে দুষ্টুকে নিয়ে চলে গেল। পুবলু স্কুল থেকে ফেরার সময় হলেই দুষ্টু বসে থাকতো দরজার সামনে। পুবলু এলেই লাফিয়ে পড়তো তার গায়ে। তখন থেকেই শুরু হতো খেলা। সেদিন দুষ্টুকে না দেখে পুবলু বলল, মা, দুষ্টু কোথায়? মা বললেন, সে চলে গেছে, হারিয়ে গেছে। পুবলু বলল, না, হারিয়ে যায়নি, তোমরা নিশ্চয়ই কাউকে দিয়ে দিয়েছ। কেন দিয়েছ? মা বললেন, দেখ, আজ আমার হাতে আবার কতটা কামড়ে দিয়েছে। পুবলু তবু মানল না। সেদিন সে খেলো না, খেলতে গেল না। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল। মায়েরও মনটা খারাপ। এতদিন ধরে পুষলে মায়া পড়ে যায়। কত কথা মনে পড়ছে। রাত্রিবেলা অফিস থেকে ফিরে পুবলুর বাবা বললেন, দুষ্টু কোথায়? তারপর নিজেই আবার বললেন, ও, তাকে তো দিয়ে দেয়া হয়েছে।
বড় খালি খালি লাগছে বাড়িটা। মা বললেন, পুবলুর খুব মন খারাপ হয়ে গেছে, কিচ্ছু খেলো না। বাবা বললেন, আমারও তো মন খারাপ হয়ে গেছে। মা বললেন, ফিরিয়ে আনবো নাকি? যে নিয়ে গেছে সে যোধপুর পার্কে থাকে। বাবা বললেন, থাক, আর ফিরিয়ে আনবার দরকার নেই। সেদিন রাত্রে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে। এমন সময় খটখট করে দরজায় আঁচড়ানো শব্দ। এত রাত্রে কে এলো? দরজা খুলতেই দুষ্টু এসে ঝাঁপিয়ে পড়ল বাবার উপর। ডাকতে লাগলো কুঁই কুঁই করে। পুবলু পর্যন্ত ঘুম থেকে উঠে এসেছে। সবাই অবাক, সঙ্গে কেউ নেই। অত দূর যোধপুর পার্ক থেকে দুষ্টু কি করে চলে এলো রাস্তা চিনে? মা বললেন, দুষ্টু, তুই আবার এসেছিস? দুষ্টু মায়ের কাছে গিয়ে লুটোপুটি খেতে লাগলো, যেন সে ক্ষমা চাইছে। পুবলু তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিয়ে ছুটে চলে গেল নিজের ঘরে। আশ্চর্য, তারপর থেকে আর একদিনও দুষ্টু কাউকে কখনো কামড়ায়নি। আশ্চর্য, তারপর থেকে আর একদিনও দুষ্টু কাউকে কখনো কামড়ায়নি।